দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিচ্ছন্ন নেতা হিসেবেই যার পরিচয়। গণতান্ত্রিক সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেল জুলুম আর হামলা মামলার শিকার হয়েছেন বারবার। এভাবেই তিলে তিলে কর্মী বান্ধব নেতায় পরিণত হয়েছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হক। অনেক ত্যাগ তিতিক্ষার পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। আর মনোনয়নের সুখবরে যখন তার কর্মী সমর্থকরা উল্লাসে মত্ত, ঠিক তখনই চাঁদাবাজির অভিযোগ করা হয় এই সংগ্রামী নেতার বিরুদ্ধে। গত ১ নভেম্বর ভিপি আইনুলের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চাঁদাবাজির লিখিত অভিযোগ জানিয়েছেন হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান শেখ। বিষয়টি নির্বাচনী এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে অভিযোগের বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্র উল্লেখ করে ভিপি আইনুল হক বলেছেন, আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ণ করতে অপপ্রচারের আশ্রয় নিয়েছে একটি মহল। সম্প্রতি কিছু জাতীয় পত্রিকায় আমার বিরুদ্ধে বিএনপি সম্ভাব্য প্রার্থী আমি আইনুল হকের বিরুদ্ধে এক শিক্ষকের চাঁদাবাজি অভিযোগ নামে একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়। তৎকালীন কলেজের সভাপতি রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাহিদ হাসান খান সাময়িকভাবে অধ্যক্ষ লুৎফর রহমানকে বরখাস্ত করেন। মূলত হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান বিগত জুলাই, যার বিরুদ্ধে কলেজের কর্তৃপক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রোববার রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সবসময় জনগণের কল্যাণ, গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে কাজ করে আসছি। কোনো বেআইনি বা অনৈতিক কর্মকাণ্ডে আমি কখনো জড়িত ছিলাম না, হবও না। আপনারা জানেন যে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে লেগে আছে, সে কিছু কল রেকর্ডও আমাদের কাছে রয়েছে। দুষ্কৃতি যারা আমাদের এলাকার বাইরে, তারাই এই রায়গঞ্জ তারাসে এসে এই বলতে চায় যে আমাদের রায়গঞ্জের প্রত্যেকটা প্রার্থী আমরা ঐক্যবদ্ধ হবে। আমরা বলেছিলাম বাইরের কোনো লোক রায়গঞ্জ তারাসে নির্বাচন করতে পারবে না। এদেশের মানুষ জানা দিয়েছে, অতীতেও রায়গঞ্জ তারাসের মানুষ বাইরের কোনো লোককে গ্রহণ করে না। এখনো বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় দলের আমরা যারা সৈনিক রয়েছি, আমরা যে পার্টিকুলার রায়গঞ্জ তারাসে ছিলাম, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্য কাজ করছি এবং রায়গঞ্জের মানুষ ঐক্যবদ্ধ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন, সত্য ও ন্যায়ের জয় হবেই ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন, আমি দুর্নীতিমুক্ত থাকবো। আমি মসজিদে বলেছি, রাজপথে বলেছি, মিটিংয়ে বলেছি, আমি রায়গঞ্জ তারাসের মানুষের সাথে কোনো দুর্নীতি করবো না, ন্যায় পথে আমি পরিচালিত হব ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।